বড় মা, বড় মা গো, আজ তোমার আশীর্বাদ নিয়ে এক কঠিন সাধনার পথ আমি শুরু করতে চলেছি গো বড় মা। ঠাকুর বাবা আমাকে এক নতুন পথের দিশা দেখাবেন, তোমার সাধন পথে গো বড় মা। তোমার দর্শন পাওয়ার জন্য যে আমি সব কিছু করতে পারি গো বড় মা, সব কিছু। যত কঠিন পথই হোক, যত কঠিন বাধাই আসুক, আমি সব কিছু অতিক্রম করতে পারবো গো বড় মা। শুধু শুধু তুমি পাশে থেকো গো, পাশে থেকো বড় মা। আজ অব্দি এতটা কাল আমি তোমার জন্য সব কিছু করে এসেছি গো বড় মা, সব কিছু। আমি আমার গ্রাম ছেড়েছি, আমার সংসার, আমার ঘর, আমার মাকে ছেড়েছি গো বড় মা। সবকিছু ছেড়ে তারাপীঠে তোমার কাছে এসে রয়েছে গো বড় মা। আর আজ যদি আমি আমার সাধনায় সার্থক হই, তুমি আমাকে দেখা দেবে তো বড় মা? তুমি আমাকে দেখা দেবে তো বড় মা? তুমি আমাকে দেখা দেবে তো বড় মা? দেখা দেবে তো? বামাচরণ, তোমার পূজার কাজ সম্পন্ন হয়েছে? সম্পন্ন হয়েছে ঠাকুর। বেশ, তাহলে তুমি এবার মহাশ্মশানের দিকে যাত্রা শুরু করো। সেখানে তোমার গুরুদেব তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুনলে তো বড় মা, আমার ডাক পড়েছে গো, আমার ডাক পড়েছে গো বড় মা। অনুমতি দাও, আমায় অনুমতি দাও বড় মা, আমি শ্মশানের পথে যাত্রা করি গো, অনুমতি দাও। তারা 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 पदापिताम्बी शबरिघोरटसवरा खल्गेन्दीवरकत्रिक बलभुजहुङ्कर बीजोद्भवा कर्वानील विशाल पिंगल जटाजूटैक नगरयुक्ता जड्जन्नस्य कपालके जगन्मन्तुग्रधार स्वयं दलील पदे घोरे मुंडमाला प्रसविते करविलंबोदरे धीमे उग्रतारा नमस्तुते उग्रतारा नमस्तुते उग्रतारा नमस्तुते जय तारा जय जय तारा जय तारा जय जय तारा
এইবার ধর বামা, এই কমণ্ডল ধর। এই কোন স্থান গুরুদেব? এই গহীন শ্মশান ভূমি, যেখানে পাওয়া যাবে গলিত সব দেহ, যে সব দেহ তোর সব সাধনার প্রধান উপাদান। কিরে, ভয় পাচ্ছিস বামা? না ঠাকুর বাবা, আমার মনে যে আর কোনো ভয় নেই, কোনো ঘৃণা নেই। সাধু সাধু বামা। ঠাকুর বাবা, তুমি তো আমাকে বলেছিলে যে পূজাতে কোনো সূচি অসুচি হয় না, আর মা তারা তিনি যে নিরাকার, আবার তিনিই সাকার। ঠিক, একেবারে সঠিক। তাহলে ঠাকুর বাবা, আমি কেন ভয় পাবো গো, আর কেন ঘৃণা পাবো গো? সাধু বামা, আমি দেখতে পাচ্ছি তোর অন্তর জগৎ আনন্দময় হয়ে উঠেছে। এই দেখ বামা, গলিত সব দেহ। কিরে বামা, এই গলিত সব দেহের কটু গন্ধে তোর নাসারন্ধ্র আক্রান্ত কি? না গুরুদেব, বরং আমি ফুলের এক অপরূপ সৌরভের সুগন্ধ পাচ্ছি। বাহ, সাধু সাধু, চমৎকার চমৎকার। এবার ভালো করে এই গলিত সব দেহের দিকে তাকিয়ে দেখতো, ওই সব দেহ দেখে তোর মন ঘৃণায় কুঞ্চিত হয়ে যাচ্ছে কিনা। না গুরুদেব, গলিত শব্দ হতো নয়, আমি যা দেখছি তা হলো পূজাতে বসার এক শুদ্ধ আসন মাত্র। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এই আসনে বসেই শুরু হবে তোর সব সাধনা। মনে রাখিস, যতই অঘটন ঘটুক, তুই এই সব সাধনা থেকে পিছিয়ে আসবি না বামা, পিছিয়ে আসবি না। না গুরুদেব, আমার তো পিছিয়ে আসার প্রশ্নই নেই গো। আমার হৃদয় যে বড় ব্যাকুল মা তারা দর্শন পাওয়ার জন্য। এই মুহূর্তে এই জগৎ সংসারের কাছে আমার আর কোনো চাহিদা নেই, কেবলমাত্র তারা মার দর্শনটুকু ছাড়া। দাও দাও ঠাকুর বাবা, আমাকে সেই বীজ মন্ত্র দাও, যা দিয়ে আমি সিদ্ধি লাভ সম্পন্ন করে মা তারার দর্শন পাবো। দাও। আজ তোকে মন্ত্র দেবার আমি কে? আমি কেউ নই বাবা। আজ তোর নিজের বীজ মন্ত্র নিজেকেই চয়ন করে নিতে হবে। বস বামা। বল বামা, আজ কোন মন্ত্র তুই গ্রহণ করবি? বল বল বামা, বল, আজ কোন মন্ত্র তুই গ্রহণ করবি? বল। ঠাকুর বাবা, আমার মাথায় যে শুধু একটি মন্ত্র আসছে গো। তারা खड्गगत्री समायुक्त सव्य तारा कृपानुत्पल संयुक्तां सर्वपाणि युगन्विताम्